আজকে সকালবেলার নাস্তায় অনেকদিন পর বাসায় লাল সেমাই রান্না করা হয়েছে। আসলে লাল সেমাইটা আপনার রান্না করা কমই হয়, বেশিরভাগই সাদা মানে লাচ্ছা সেমাইটা রান্না করা হয়। বাচ্চারা খেতে চায় না এমনি সকালবেলা মিষ্টি, তার মধ্যে লাল সেমাই শুধু আমি আর আপনার ভাইয়াই পছন্দ করে খাই। আপনার ভাইয়া লাল সেমাইটা অনেক পছন্দ করে। আসলে মানে লাল সেমাইটা রান্না করতে পারলে অনেক মজা হয় খেতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। তো বলে রাখি, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার, তবে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিতে যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে নিত্য নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে কিংবা আগের ভিডিওগুলি চলে যাবে। আর আজকের ভিডিওটা অনেক বড়, মানে আমি 2 দিনের ভিডিও একটা মানে 1 ঘন্টা করছি আর কি। 2 দিনের ব্লগ 1 ঘন্টার ভিতরে আমি ঢুকেছি, ভিডিওতে যেন ওয়াচ টাইম বেশি হয় তার জন্যই। তো এখানে আমি লাল সেমাই এই যে প্যাকেট গুলি নিয়ে নিয়েছি, এই যে এগুলি আর কি। 1 প্যাকেটে নিয়েছি আমি, আর 1 প্যাকেট রেখে দিয়েছি। এই 1 প্যাকেট রান্না করার পরে অনেকগুলা হয়ে গেছে আমার। 2 দিন খাইছি সেমাইটা, 2 দিনও শেষ হয় নাই। আজকে সন্ধ্যায় আমি খালাকে দিয়ে দিয়েছি কিছু, আর ওইখানে বাটিতে আমি কিছু বাদাম ভিজাই রেখেছি, আর এখানে নারকেল। বাদামটা ভিজাই রেখেছি তার কারণ হচ্ছে মানে বাদামের যে লাল খোসাটা ওইটা উঠতে চায় না। এটা আমি প্যাকেট করা বাজার থেকে এনেছি ভাজা, তো তেল তেলে টাইপের একটু কালো চামড়াটা উঠতে চায় না, তো আমি সেই জন্য ভিজে রাখতে দেখি ভিজার পর ধোয়া দিলে উঠে কিনা। তো এখানে আমি এই যে পাতিলটা বসাই দিয়েছি চুলার উপরে, আর 1 প্যাকেট দুধ নিয়েছি মিল্ক। এটা আমি আগে দুধ রোজ নিয়েছি, কিছুদিন যাবত থেকে নিই না। যে দুধ রোজ দিত তাকে নিষেধ করে দিয়েছি, কিছুদিন পর আবার নিব। এখন কিছুদিন আমি আর নিব না, তো সেই জন্য ঘরে তো আর দুধ নেই, তাই আমি বাইরে থেকে 1 প্যাকেট মিল্ক বিটা নিয়ে আনছি। মিল্ক বিটা সকালবেলা ফজর নামাজ পড়তে উঠে ভিজে রেখেছিলাম, তারপরে পুরোপুরি গলে নাই, দেখেন চাকা রয়ে গেছে। তো দিয়ে দিলাম চুলার উপরে, এখন আস্তে আস্তে এটা গলে যাবে। তো দুধটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো, আর চাকটা যেন গলে যায় তার জন্য তো অপেক্ষা করতে হবে। তারপর আমি সেমাই রান্না করতে যা যা লাগে সবই দিয়ে দিব। আপনারা কে কে লাল সেমাই খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন। আর কিছু পানি তো দিতেই হবে, এই দুধে তো আর সেমাই রান্না করা হবে না। আমি এখানে গুঁড়া দুধও অ্যাড করবো, পানি একটু বেশি দিতে হবে কারণ এই সেমাইটা রান্না করতে পানি বেশি লাগে। সেমাইয়ে পানি টেনে নিয়ে যায় আর কি, এই জন্য পানিটা বেশি দিতে হয়। তো আগে আমার যখন বিয়ের আগের কথা বলতেছি, সকালবেলা এরকম প্রায় লাল সেমাই রান্না করা হইতো। আর এখন যেরকম অহরহর প্যাকেট লাচ্ছা সেমাই পাওয়া যায়, তখন কিন্তু এত পাওয়া যেত না। তখন ওই যে কোলা লাল লাচ্ছা সেমাই গুলাই পাওয়া যেত, ওইগুলি পাওয়া গেলেও মানুষ মানে অতটা কিনতো না। আর মানে দাম বেশি মনে হইতো, সবাই এই সেমাইটাই আনতো, এটার একটু দাম কম ছিল এটাই আনতো। তো পরে যখন আবার প্যাকেট সেমাই বের হয়েছে, তখন আবার লাল লাচ্ছা সেমাইটাও চলে গেছে, এই লাল সেমাইটাও চলে গেছে। লাচ্ছা সেমাই একটা আছে দেখবেন যে কালার করা বিভিন্ন ধরনের, ওটা আর কি আগে ছিল। এখন আর আসলে ওই লাচ্ছা সেমাইটা দেখি না। আপনারা কি আসলে ওটা দেখেন কিংবা পান? তাহলে কমেন্টস করে জানাবেন। আমি আসলে দেখি না, আমি এখন প্যাকেট করা সেমাই দেখি। আর এখন প্যাকেট করা সেমাইয়ের ভিতরেই দেখবেন যে সেমাইতে চিনি থাকে, বাদাম থাকে, সবই থাকে। শুধু আপনি জাস্ট দুধটা জাল দিবেন, তারপরে আপনি সেমাইটা রান্না করে নেবেন, এটাই। তো অনেকে কনডেন্স মিল্ক দিয়ে করে সেমাইটা, তো আমি কনডেন্স মিল্ক নিই না, ওটাতে মিষ্টি বেশি, তাই আমি চিনি দিয়েছি পরিমাণ মতো যা লাগে। আর এদিকে দেখেন চিনিতে পিঁপড়া ছিল, তো এখন পিঁপড়াটা আমি ফেলে দিব উঠাই। দুধটা আমি এখন জাল নিয়ে দিতেছি, এখনো ফুটে উঠে নাই, চিনি দিয়ে দিয়েছি। চিনিটা বলে দেখবেন এখানে পানি আরো বেড়ে যাবে। আমি প্রথমেই বলছি আমার এই ভিডিওটি অনেক বড় হবে, 1 ঘন্টার ভিডিও। 2 দিনের ব্লগ আমি 1 ঘন্টার ভিডিওতে দিয়েছি। দিয়ে দিলাম কিছু লবণ, এর মাঝে কিছু লবণ দিয়ে দিয়েছি, আর এই যে কিছু গরম মশলা দিয়েছি। চিনি তো দিয়েই দিলাম। তারপরে দিয়ে গুঁড়া দুধ দিব। গুঁড়া দুধ দিলে তা মানে ঝোলটা মানে ঘন হবে। গুঁড়া দুধের টেস্টটা আসলে অন্যরকম, আমার টেস্টটা বেড়ে যাবে আর কি। এটা হচ্ছে আপনার শনিবারের সকালের ভিডিও, শুক্রবারের না। শুক্রবারে আসলে তো একটা মানুষ আতঙ্কের মধ্যেই ছিল। সকালবেলা নাস্তা আমার বাচ্চারা টেবিলে বসে খাচ্ছে, ঠিক ওই টাইমে ভূমিকম্পটা হয়েছে।
বিশেষ করে না আমার মেয়েটা নাস্তা খাচ্ছে। আমি সোফার উপরে বসেই ছিলাম। আমি মেয়েটাকে নিয়ে যে কিভাবে সিঁড়ি দিয়ে নিচে দিয়ে নেমে গেলাম। আমার আরো ২ বাচ্চা আছে বড়। ওরা তো নিজেরা হেঁটে, হেঁটে নামতে পারে। কিন্তু ছোট মেয়েটা তো হাঁটতে গেলেই পড়ে যাবে। ওকে কোলে করে নিয়ে নিচে চলে গেলাম। শুধু আমি না আমাদের বিল্ডিং এর সবাই নিচে নেমে গিয়েছে। আসলে এখন সবাই বলতেছে নিচে না নেমে বাসার ভিতরে কোনো একটা পিলারের নিচে কিংবা টেবিলের নিচে লুকায় থাকলে কিংবা দাঁড়ায় থাকলে ভালো হয়। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামতে গেলে বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। আসলে সত্যি যেভাবে আমরা তাড়াহুড়ো করে নামি আমাদের কোনো হুঁশে থাকে না। তো এই তো আমি নারকেল দিয়ে দিয়েছি। সেমাইতে তো নারকেল দিতেই হবে। নারকেল ছাড়া তো আর মজা হয় না। নারকেল দিয়ে দিলাম। এখন আমি মানে ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এই তো ঝোলটা ফুটে উঠে গেছে। এখন আমি এতে সেমাইগুলা দিয়ে দিব। ভূমিকম্প যখন হইছে তখন আমার মেয়ে বড়টা নাস্তা খেয়ে প্লেট নিয়ে কিচেনে গেছে। তো কিচেনে সে নিজের প্লেটটা নিজেই যেন ধুইতেছে। আমার বাচ্চারা নিজেরা খেয়ে নিজের প্লেট নিজেরাই তো রেখে দেয় না। যেহেতু আমি এটা শিখেছি আর আমি এগুলো পছন্দ করি না বলছি। তো ধোয়ার সময় ওই যে তখনই ভূমিকম্প হইছে। আমি মুনিয়া, মুনিয়া বলে চিৎকার করতেছি। ও কি করছে মানে প্লেটটা রেখে আসে নাই। প্লেটটা হাতে করে নিয়ে সিঁড়ি দিয়ে নেমে গেছে। পরে দিয়ে মানে আপনার আমি তো থাকি ৭ তলায়, ও ৬ তলায় পরে প্লেটটা রেখে সিঁড়ির মুহূর্তে পরে নিচে নেমে গেছে। তখন তো আর হাসি পায় নাই বুঝেন নাই। তখন তো নিজের জান বাঁচানো নিয়ে ধরতেছি। এরপরে যখন বাসায় উঠে আসছি তখন ওই মোমেন্ট গুলা মনে পড়ে। মানে প্লেটটা রেখে নিচে নেমে গেছে তখন হাসলাম আরকি। আর অনেকেই আছে সকালবেলা নাস্তা বানাচ্ছে কি করে নিচে দৌড়ে গেছে নেমে গেছে মানে পায়ে কারো স্যান্ডেলও নাই আবার কারো গায়ে ওড়নাও ছিল না। কেউ বাচ্চার হাসি আসে। বাচ্চার ফ্যান গলায় দিয়ে বুকের মধ্যে দিয়ে নেমে গেছে ওড়না হাতের কাছে হয় নাই। মানে কি বলবো এখন হাসি বা আসে না, হাসা ঠিক না। কারণ মানে ওই সময় কারো মাথা ঠিক থাকে না কি করবে না কি করবে সবাই আসলে আমিও এই সিচুয়েশন মানে হ্যান্ডেল করছি। মানে আমিও একদিন এরকম ভূমিকম্প হইছে আমি ওড়না ছাড়া নেমে গেছি। পরে আমার বাসায় একটা হেল্পিং হ্যান্ড থাকতো। সে মানে বান্দা মেয়ে থাকতো আরকি। ওর গায়ে ওড়না ছিল। ও আসলে ছোট তো ওড়না ছিল, ওড়না না হলেও সারা তারপরে ওর গা থেকে আমি ওড়নাটা নিয়ে গেছি। এই আরকি মানে ১ম যখন ভূমিকম্প হয় তখন তো আর হাসা আসে না, তখন কান্নাই আসে। পরে আরকি মনে পড়ে কখন কি করলাম, কে কি করছে এগুলো মনে পড়ে। যে কথা বলতে, বলতে সেমাইটা রান্না হয়ে গেছে। এই যে দেখেন সেমাইটা এরকমই হইছে। পরে আরো বসে যাবে ঠান্ডা হয়ে গেলে। তারপরে এজন্য আমি একটু পাতলা রেখে নামাইছি। এখন আমি বাটিতে নিয়ে নিবো আমার জন্য। আমার ঘরের মানে বাচ্চারা কিংবা আপনাদের ভাইয়া এখনো উঠে নাই। তো আমি যেহেতু আমি অসুস্থ মানে আমার তো সুগার আছে। তো আমি আগেই খেয়ে নিই। এদিকে এটাতে একটু চিনি দিয়েছি। চিনি এমনি আমি খাই না। তো আজকে তো একটু খেতেই হবে যেহেতু শখ করছি। আর এটা তো চিনি ছাড়া রান্না হবে না, তাই না? এমনিতে টোটালি আমার চিনি খাওয়া হয় না। তো এই তো আমি এখন এটা খেয়ে নিবো। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আর এই যে দেখেন এমন সেমাই অনেক লম্বা চামচ দিয়ে এটা উঠতে চায় না। পিছলা খেয়ে, খেয়ে পড়ে যাই তো। এমনিতে সেমাইটা আসলে কিন্তু অনেক মজা লাগছে। অনেকদিন পর রান্না করছি না অনেক মজা লাগছে সেমাইটা। তো এই তো আমার খাওয়া শেষ হয়ে গেছে। এখান দিয়ে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে গেছে। তো এই যে বাটিতে যে সেমাইটা নিচ্ছি এটা হচ্ছে আমার এই বিল্ডিং এ যে সিকিউরিটি আছে ২ জন ওদেরকে দিব সকালবেলা। আমি প্রায় সময় এরকম সকালবেলার নাস্তা যদি ভালো কিছু করি ওদেরকে দিই কিংবা দুপুরের বেলা রান্না যদি ভালো কিছু করি আমি ওদেরকেই দিই। তারপর যে আমার বাসায় যে খালাটা আছে ওকেও দিই। মানে আমার তৌফিক যা আছে ওই হিসাবে আমি যতটুকু দিতে পারি দিই আরকি। এই যে দেখেন সেমাইগুলা উঠতে চায় না। কতবার যে নিতে হইতেছে। তো এই যে ২ জনেরই আমি এই যে এগুলাই দিয়েছি। হয়ে যাবে। তারপরে এখন বাচ্চাদের জন্য নিবো। এই যে দেখেন বাচ্চাদের জন্য এটা হচ্ছে আমার মেয়ে বড়টার জন্য। আমার মেয়ে বড়টা আসলে সকাল থেকে বলতেছে তার গলা ব্যথা করে। তো আমি বলছি গলা ব্যথা করলে তো আরো ভালো এটা নরম জিনিস তুমি মুখে দিবা আর গিলে ফেলবা। কারণ মানে গরম, গরম খাবে তাহলে তোমার গলা ব্যথা ভালো হয়ে যাবে। আসলে ওরা কথা শুনে না। ওরা কি করে গরম জিনিস একদমই পছন্দ করে না। এখন যেহেতু একটু, একটু শীত পড়ে গরম তো খেতে হবে না। ওরা গরম জিনিস একটু কুসুম, কুসুম গরম হলে ওরা কিছুই খাবে না। একটু গরম পানি দিলে তারা এটা ঠান্ডা করে খাবে। আর কি করছে কোক আনছে ঘরে কোকটা ফ্রিজে রেখেছে। ফ্রিজ থেকে বের করে কোকটা নরমাল না হতে খেয়ে ফেলছে। আমি কত নিষেধ করছি যে ঠান্ডা খাবে না, খেলেই গলা ব্যথা করবে। এখন যেহেতু শীত পড়ে না আমার কথা শুনে নাই খাবেই খেয়েছে।
তার কি গলা ব্যথা, জ্বর শুরু হয়েছে, তো এই যে খেতে দিলাম, ওই যে আপনাদের ভাইয়া এখানে, আমার ছেলে ওইখানে, আর আমার বড় মেয়েটা খাচ্ছে। ছোট মেয়ে ঘুম থেকে উঠছে। এত তাড়াতাড়ি খাবে না, আর ওর একটু মানে সকালবেলা এমনিতে আমার বাচ্চারা নাস্তা খেতে চায় না। কেন না জানি না। কিন্তু দুপুরবেলা ঠিকই মাশাআল্লাহ, কিন্তু সকালবেলা খেতে চায় না। আমাদের ভাইয়েরও সেম অবস্থা, বাবার মতো হয়েছে বাচ্চারা আরকি। তো মেয়ে-ছোটটাকে একটু পরেই খাওয়াবো। এখান দিয়ে আমি ভিডিও করতেছি, ওরা ৩ জনে মানে খাচ্ছে। মেয়ে-ছোটটাকে তো খাইয়ে দিতে হবে। সেমাইও হাতে খেতে পারবে না। এই যে আপনাদের ভাইয়া খেতে পারতেছে না। দেখেন চামিচে নিতেছে আর পড়ে যাচ্ছে। কারণ ও তো পারবেই না। তো ওকে খাইয়ে দিতে হবে। তো চিন্তা করলাম ওরা খাচ্ছে, খেয়ে উঠুক আর আমি ভিডিও শেষ করে তারপরে খাওয়াবো। তো এই যে আপনাদের ভাইয়াকে ভালো করে ভিডিও করতেছি, বলতেছি যে এদিকে তাকাও, তোমাকে আজকে ভালো করে ভিডিওতে দেখাবো। সবারই তো ইচ্ছে জাগে যে আমার জামাইটা কেমন। এই কথা বলছি। আমি আসলে এই কথাটাও আমি ভিডিও করতে, করতে বলছি। আমার ছেলে শুনে হাসে। আমি যখন ভিডিও করতেছি তো কারেন্ট চলে গেছিল, তখন তাই লাইট দিতে পারি না, একটু অন্ধকারে। যে দেখেন আমার ছোট রানী এখানে বসে আছে আর হাসতেছে। মানে ক্যামেরা নিলেই শুধু হাসে। তা আর কি, ওরা তো খাচ্ছে। এরপর আপনাদের ভাইয়া বলে যে চা করো, চা করো। তো ওর জন্য চা করতে চলে গেছি। এই তো চা করে এনে টেবিলে রেখেছি। চা করে নিলাম, তারপরে দেখি যে ও নাই, ও ওয়াশরুমে গেছে। ডাকতেছি যে আসো, আসো, চাটা ঠান্ডা হয়ে যাবে। না, ও মানে ওয়াশরুমে আছে, পরে আসছে, বের হয়ে তো চা খেয়েছে আর কি। তার সবার নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে। এদিকে আমার মেয়ে ছোটটাকে আমি আর খাওয়াই নাই। আমার বড় মেয়েকে দিয়েছি যে ওকে খাইয়ে দাও। খাচ্ছে। আমি চলে আসছি বেডরুম গুলা গোছাতে। কারণ ভিডিও করে যদি কাজ করি তাহলে কিন্তু অনেক লেট হয়ে যায়। আর ভিডিও না করলে কাজ করতে বেশিটুকু মানে বেশি সময় লাগে না। ভিডিও করতে, করতে কিন্তু অনেক সময় লাগে। আর মেয়ে ছোটটা কারো হাতে কিছু খেতে চায় না। যদিও খায় অনেক সময় লাগে। আমার হাতে খেতে গেলে মানে টাইম কমই লাগে, খেয়ে ফেলে। আর ধরেন মেয়ে বড়টা আর কতটুকু বয়স হয়েছে, একটুখানি মেয়ে ছোটটার মুখে দিয়ে ও দেখা গেছে দুষ্টামি করে, ওর মুখে আর দেয় না। তো মেয়ে ছোটটা তো আরো ছোট, ও তো বুঝেই না, লেট হয়ে যায়। মানে সেমাইটা খেতে আমার মেয়ের বাচ্চা ১ ঘন্টা সময় লাগছে, তার মধ্যে তো খায় নাই, পুরাটা রেখে দিয়েছে। তো পরে দিয়ে আমি খাওয়াই দিয়েছি। খেতে গিয়ে শুধু সে গা গোলা, ওই যে বললাম না সকালবেলা ওরা মিষ্টি কিছু খেতে চায় না, খেতে গিয়ে শুধু ওদের গা গোলা নিয়ে আসে। দেখ, এটা হচ্ছে আমার বেডরুম গোছাচ্ছি। আর আজকে ভিডিওর আমি স্পিড বাড়াই নাই। মানে বললাম না ওই যে ১ ঘন্টার ভিডিও করব। আমার ভিডিওতে কেন না জানি ওয়াচ টাইম আসেই না। আসলে আপনারা আমার ভিডিও দেখেন না, তাই ওয়াচ টাইমে হয় না। আমি কিন্তু সবাইকে বলে রাখি ভিডিওটা দেখবেন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তারপরে দিয়ে আপনার সাবস্ক্রাইব তো করবেনই যারা করেন নাই। ভিডিও করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়। হয়তো মানে আমার কোনো না কোনো কাজ চলে আসে, কিংবা স্যার চলে আসে, নাস্তা দিতে হয়। তারপরে দিয়ে আর এখন তো একটু শীত, শীত পড়ে। ফ্যান মানে এসি তো চালানোই যায় না। আবার ফ্যান চালালে ফ্যানের শব্দ ভিডিওতে আসে। মানে কত ধরনের সমস্যা হয়ে যায়। মাঝপথে উঠে যেতে হয়। বাচ্চা আছে ছোট, কান্না করে, মারামারি করে। দেখা গেছে পট করে রুমের ভিতরে দরজা খুলে ঢুকে যায়। এটা হচ্ছে যে রুমে আমার ছেলে থাকে আর কি, ওই রুমে আমার ছেলে আর ওর বাবা ঘুমায়, কিংবা ওর দাদু নানুরা আসলে রুমে থাকে। আমার বাসা তো ছোট, সবাই জানেন। আমার বাসায় মাত্র ২টা বেডরুম। এপাশে ওপাশে ভাগ্য করে এখন ঘুমাতে হয়, কি করব। বাসা চেঞ্জ করার আশা আছে, কিন্তু এখনো চেঞ্জ করতে পারি নাই। আসলে খরচের কোনো শেষ নাই। এই যে এখন আবার লাস্ট পরীক্ষা, দেখেন না বাচ্চা ৩ জনই পড়াশোনা করে, বা মানে লাস্ট পরীক্ষা শেষে আবার স্কুলে ভর্তি করার সময় যে কি খরচ, যারা আসলে পড়ায় তারাই বুঝে। যদি স্কুলটা ছোট হয়ে যায়, স্কুল ড্রেস সেলাই করতে হয়, আপনার জুতা মোজা কিনতে হয়, নতুন ব্যাগ কিনতে হয়, স্কুলে ভর্তি, তারপরে সরকারি বইগুলো তো থাকেই। ওটা আচ্ছা ঠিক আছে, কিনতে হয় না, কিন্তু খাতা তো কিনতে হয়, তাই না? মানে অনেক কিছুই কিনা অনেক খরচ হয়ে যায়। তার মধ্যে যদি বাড়িতে দেওয়া হয় তাহলে তো আরো খরচ, কিংবা আবার যদি স্কুল চেঞ্জ করা হয় তাহলে তো আরো বেশি খরচ হয়ে যায়। তো এটার মধ্যেই আছি আর কি। এজন্য মানে আর এদিকে তো আমার আপনাদের ভাইয়াতে বিজনেস করে, বুঝছেনই বিজনেসের অবস্থা এখন কিন্তু অতটা ভালো না। মানে বাংলাদেশে কোনো কিছু সমস্যা হলে বিজনেসের উপরে এসেই পড়ে। তো ঝাড়াঝোড়া শেষ, বেডরুম গুলি এখন ফার্নিচার গুলি একটু মোছামুছি করতেছি। এই বক্সটা কিংবা কেবিনেটটা আমি প্রত্যেকদিন মুছি না, উপরের এগুলি।
নিচের গুলা মোছা হয়, উপরের বক্স গুলা প্রত্যেকদিন মোছা হয় না। ২-৩ দিন পর পরে মুছি। তো ২-৩ দিন পর পর মুছলে অনেক ধুলাবালি হয়ে যায়, তো মুছতে হয়। আর আমার মেয়ে বড়টা মাঝে মধ্যে মোছে, তো উপরে বক্স গুলো মুছতে পারে না, ওটা ধরতে পারে না, তো তাই। এটা হচ্ছে টিভি ক্যাবিনেট, এটা অনেকবার আমি বিড়িতে দেখাইছি, অনেকবার এটা মুছছি। আর এটা হচ্ছে ল্যাম্প। ফ্লাওয়ার ভাস গুলা অনেক ময়লা হয়ে থাকে, এগুলো কিছুদিন পর পর আসলে ধুতে হয়। আসলে শীতকালে মশা এমনি বেশি থাকে, আর ঘরে যদি ভাস থাকে কোনো রকম আর্টিফিশিয়াল গাছ থাকে, তাহলে ওই বাসায় আরো বেশি মশা হয়। কিছুদিন যাবত থেকে অনলাইনে মানে ফেসবুকে ঢুকলে দেখি যে সবাই মানে আর্টিফিশিয়াল গাছগুলো বিক্রি করতেছে, যেমন কলা গাছ, খেজুর গাছ, অনেক ধরনের গাছ আছে। ইচ্ছা করে কিনবো কিনবো, কিন্তু প্রাইস শুনে আর কিনতে পারি না। মানে ভালোই লাগে, সুন্দর লাগে। আবার মানে মনে আসে যে এগুলা এখন এখন ট্রেন্ডিং এ আছে, এগুলো নিবো, কিন্তু আসলে এগুলোর পরে আর কোনো ভ্যালু থাকবে না। আনকমন জিনিস নিলে আসলে ঘরে এগুলো আসলে কমন হয়ে গেছে। এখন দেখবেন যে সবার ঘরেই কলা গাছ, খেজুর গাছ, মানে মনস্টার গাছ এগুলো আছেই। সেজন্য মানে কিনবো কিনবো বলে কিনা হয় না। আর এখন দেখতেছি দেখি আনকমন কোনো গাছ পাই কিনা, সেগুলাই কিনবো। তো এটা হচ্ছে ডাইনিং এরিয়া, শোকেসটা মুছলাম, এগুলা সবকিছু। আসলে শীতকাল এখন ধুলাবালি একটু কমই হয়, তারপরও মুছতে হয় মনের শান্তির জন্য। না মুছলে তো আমার ঘুমই হবে না, যে আজকে মোছামুছি করলাম না, আমার ফার্নিচার গুলো কেমন হয়ে গেছে। আর খালা আসার আগে আমি মোছামুছি করে ফেলেই। আসলে খালা আসার পর করলে ভালো হয়। খালা যখন আবার ঝাড়ু দেয় না, তখন আবার খুব ভরে যায়, তো আবারও হালকা ভাবে একটা মোছা দিই আর কি। সারাদিন এই যে মোছামুছি কাজকর্মের মধ্যে থাকি। আসলে আমি ঘুমাই কম, ঘুম মানে এক এক টাইমে ঘুমাই, সেটা হচ্ছে বিকেল বেলা। মানে ভাত খাওয়ার পর একটু শুই, আসরের নামাজের আজান দিলে আবার সাথে সাথে উঠে যায়। আর রাতে শুই যে আমি 10:30টার দিকে বাচ্চাদেরকে নিয়ে, সকালবেলা স্কুল আছে সবারই, তাই ঘুমাই যাই। আমি আবার আছে না রাত জেগে মোবাইল দেখা, কাজ করা, এগুলা করি না। মোবাইলে যত কাজ আছে করেই রাখি। আর মোবাইলে ভিডিও ভয়েস দেওয়া এগুলো আমি করি, কিন্তু ভিডিও যে এডিটিং করতে হয়, ছাড়তে হয় টাইমলি, এগুলো আর আমি করি না, এগুলো আমার ছেলেই করে। আমার এদিকে দিয়ে কুকার আছে, ছেলে করলে আর আমার এগুলো এত কষ্ট হয় না। কিন্তু ওই যে ছেলেকে মনে করাই দিতে হয়, ছেলে ভুলে যায় যে আজকে এই টাইমে ছাড়ছি, কালকে এই টাইমে ছাড়তে হবে, এটা ভুলে যায়, মনে করাই দিতে হয় আর কি। তো এই যে আজকে চেয়ার গুলো হালকা ভাবে ক্লিন করে নিতেছি, যেহেতু কালো চেয়ার গুলো একটু পড়লে দেখা যায়। কাজ করে এত হয়রান হই না, বয়স দিতে গেলে যতটা হয়রান হয়ে যায়। এখানের এই ফ্লাওয়ার ভাসটা আমি কিছুদিন আগে নিয়েছি, এটা অনলাইন থেকে নিই নাই, আমাদের এখানে লেকসিটি থেকে আমি, লেকসিটিতে একটা শপিং মল আছে, ওখানে ভালো ভালো ফ্লাওয়ার ভাস পাওয়া যায়, এখান থেকে নিয়েছি। বেশ ভালোই লাগছে আমার কাছে। আর আমি ফ্লাওয়ার ভাসটা যেখানে রেখেছি মানে পাটের একটা টব, ওইটা কিন্তু আমি আলাদাই কিনেছি অনলাইন থেকে। তো এটা খালি পড়ে আছে দেখে আমি এটার মধ্যে গাছটা ঢুকাই রাখছি, বেশ ভালোই লাগে। কাজ করতে গেলে আসলে ঠান্ডা লাগে না, গরমে লাগে। দিদি ভিজা পুড়ে মুখ বেঁধে কাজ করলে তো আরো বেশি গরমে লাগে। এখন আপনারা বলবেন যে তাহলে আপনি মুখ বেঁধে ভিডিও করেন কেন? কারণ আমি আসলে ক্যামেরার সামনে আসি না। যে যদি আসা হইতে হয় মানে যদি ক্যামেরার সামনে আমি আসতে হয়, তাহলে আমি এই যে মুখটা বেঁধে আসি। আসলে আমি কখনো ফেসবুকে নিজের ছবি দিই না। বাচ্চা কিছু মাঝে মধ্যে আগে দিতাম, এখন তো আর দিই না। আমি কখনো ফেসবুকে ছবি দিই না আমার নিজের, কিংবা মানে কখনোই, কিংবা মানুষ হয়তো দেখা গেছে মানে প্রোফাইলে দিয়ে রাখে, আমি তাও দিই না। তো এই তো দেখেন আমি চলে আসছি এই বেডরুমে, ওয়ার্ড্রপটা মুছতেছি। আমার ঘরের এই ফার্নিচার গুলো কিছুদিন আগে আমি বার্নিশ করাইছি, ওয়ার্ড্রপ, খাট, মানে যেগুলো বার্নিশের কালারে সেগুলো আর কি, সেগুলোর। আর এটা এই ড্রেসিং টেবিলটা অনেক পুরানো হয়ে গেছে, এটা তার বার্নিশ করা যায় না। এটা যখন আমি কলা বাগান ছিলাম তখন পান্থপথ থেকে ড্রেসিং টেবিলটা নিয়েছি। তখন, এখন তো এগুলোর দাম আরো বেশি, তখন আমি 8,000 টাকা দিয়ে এটা নিয়েছি। অনেক বছর হয়েছে ড্রেসিং টেবিলটার, কিন্তু যে আপনার ড্রেসিং টেবিলের একটু ফোঁটা ফোঁটা হয়ে গেছে, সাদা সাদা হয়ে কাঠ উঠে গেছে। তো আমি একটা গ্লাসের মাপে, গ্লাস দোকানে গিয়ে একটা কালো গ্লাস মাপ দিয়ে আমি নিয়ে আনছি, নেটের উপরে রেখেছি। এখন আর বোঝা যায় না পাতা জায়গাগুলো। আর এগুলো অনলাইন থেকে কিছুদিন আগে আমি আনছি। আমার কিছুদিন যাবত থেকে ফেসবুকে ঢুকলে এই
শোপিস গুলো দেখতেছি। তো ফাইনালি আমি নিয়ে নিয়েছি। তো ভালোই পড়ছে, খারাপ না। কিন্তু উপরে যে গোল্ডেন কালারের আপগুলা দিছে ওগুলো ধরলে উঠে যায়। আরেকটা হচ্ছে যে অনলাইনে ওরা যতটুকু বড় দেখাইছে অতটুকু বড় পাই নাই, এসে ছোট পেয়েছি। আমি জিনিসগুলো যেরকম দেখছি ওরকমই দিয়েছে। তো আরেকটু বড় হলে ভালো হইতো। তো ওনারা তো যত বড় দেখাইছে অত বড় দেয় নাই। আসলে অনলাইন মনে হয় এমনই কালার-মালার দিয়ে মানুষকে মানে ইয়েতে ফালায়, তারপর আসলে দেখলে বোঝা যায় আসলে জিনিসটা ভালো না খারাপ। আসলে এভাবে করা ঠিক না। মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে। ওনাদের যেরকম কষ্টের টাকা আমাদেরও কষ্টের টাকা, তাই না? তারপরেও মানে দেখে নেওয়ার অপশন আছে। ভালো না লাগলে ফেরত দিতে পারেন। কিন্তু আমার কাছে ভালোই লাগছে। মানে সাইজ একটু ছোট হয়ে গেছে, তারপরে রেখে দিয়েছি তো। তো যাই হোক ওইরুম তো হয়েই গেছে। এখন চলে আসছে আমার রুমে। এটা হচ্ছে আমার রুমের ড্রেসিং টেবিল। আগে ওই যে কালোটা ছিল আমার রুমে। তো পরে আমার রুমের জন্য এই যে খাট আলমারির কালারের সাথে ম্যাচিং করে এই ড্রেসিং টেবিলটা বানাইছি। তো কালোটা ওই রুমে দিয়ে দিয়েছি। আর এটা তো আমার রুমে আছে। এখন সবাই দেখলে মনে করে ড্রেসিং টেবিল না, এটা একটা আলমারি। আসলে ড্রেসিং টেবিল, এটা নতুন ডিজাইনের। আমি এটা নিয়েছি কারণ আমার ব্যাগ, সাইড ব্যাগ থাকে, নেটি ব্যাগ থাকে, এগুলো রাখার জায়গা নাই, আলমারিতে তো জায়গায় নাই। তো আমি এটা বানাইছি, এটা স্লাইডারের ভিতরে ব্যাগ গুলা রাখি আর সাইডে আমার কসমেটিক গুলা রাখি। আর কসমেটিক বলতে আমার অত কসমেটিক নেই ভাই, আমি এত সাজুগুজু করি না। হালকা পাতলা যাই আছে ওগুলা রেখেছি ভিতরে। তা আর কি, মোছামুছি শেষ করলাম অনেক কষ্টে। ভিডিও তো মানে মনে হয় যে চলে না, নেটের রাতে প্রবলেম। তো আজকে রান্না করবো, এই যে দেখেন হালকা পাতলা আলু কেটে নিয়েছি, এগুলো আলু সিদ্ধ করবো, আলুর ভর্তা করবো। এই তো। আর ওই যে ডাল ভিজে রাখছি দেখেন, আর টমেটো 3টা দেখতেছেন না, ওইগুলো আমি ভর্তা করবো। তা আজকে মানে শুক্রবারও আপনাদের ভাইয়া বাসা ছিল, আর আজকে শনিবার, তাও আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, যেতে দিন নাই। মানে ভূমিকম্প হয়েছে যে ভয় লাগে, বলছি যে আজকে যেও না, থাকো আজকে শনিবারে বাসায় থাকো, বাচ্চাদের একটু সময় দাও। তো ও কথা শুনছে। ওকে তো থাকে না, বললেও থাকে না। তো আজকে ও কথা শুনছে, তো রয়ে গেল। তার কালকে খেয়েছে, মাংস টাংস ছিল আর মাংস আছে, তাই আর আজকে এগুলো করবো না। ওরে বলতেছে আলু ভর্তা করো, ডাল করো, টমাটোর ভর্তা করো, আর তেল দিয়ে মাংস আছে কালকের। তো এই যে আলু সিদ্ধ বসাই দিয়েছি, আর এই যে টমেটো 3টা আছে ওটাকেও আমি মানে তেলের উপর একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি। এগুলো গেছে না দিলে নিচে দিয়ে পুড়ে যায়। আর এখানকার আলুর ভর্তা করতে গেলে কেন যেন জানি নরম হয়ে যায়। আমি কিন্তু আলুর পানি ভালো করে শুকাই নিয়েছি, তারপরে মনে হয় যে নরম হয়ে গেছে আলুর ভর্তা করার পর। আর আমি আলুর ভর্তাতে পেঁয়াজ কিন্তু কাঁচা দিই না, পেঁয়াজটাকে তেলের মধ্যে একটু টেলে দিই, কারণ কাঁচা পেঁয়াজ দিলে যদি আলুর ভর্তা থেকে যায় তো ওটা পরে নষ্ট হয়ে যায়। তো যদি ভেজে করে মানে তেলের উপরে পেঁয়াজটা ভেজে দিই, তাহলে আর আলু ভর্তাটা নষ্ট হয় না। তো টমেটো হয়ে গেছে, এখন টমেটো গুলো আমি উঠাই নিব। এই যে বেশি শুকালে আবার জুচিনেসটা চলে যাবে। আসলে টমেটো খাওয়াই স্বাস্থ্যের জন্য ভালো। আর তো ভর্তা করে খেলে তো আরো ভালো। কাঁচা টমেটো অনেকেই খেতে পারে, কিন্তু আমি পারি না। মাঝে মধ্যে বার্গারের সাথে নিয়ে আসে, আমি ফেলে দিই। আমার মেয়ে ছোটটা খায়, কিন্তু ওই বড় মেয়ে আর ছেলেটা খেতে চায় না, ওরাও ফেলে দেয়। তো যাই হোক, টমেটোটা তো হয়ে গেল। এখন এই চুলো দিয়ে ডালটা বসাই দিতেছি। বরাবর জাল দিয়ে এইভাবে বসাই, ডাল আমি ওইভাবেই বসাইছি। এই যে দেখেন টমেটো দিলাম। এই দুদিনের ব্লগ এখানে আছে। আজকে ব্লগও ডাল রান্না আছে, কালকের ব্লগও ডাল রান্না আছে। ওই যে ডাল পছন্দ করে ছেলেরা, আর শীতকালে মানে করে মাসকালের ডালে ভালো লাগে। তো ঢাকা শহর এখনো তো ওরকম শীত পড়ে নাই, তারপর আমি মাঝে দিয়ে কয়েকবার রান্না করেছি। তো এখনো মসুরের ডালে রান্না করছি, চিন্তা করছি আর মসুরের ডাল আনবো না, প্রায় শেষের দিকে। এরপরে মাসকালের ডাল আনবো। আর মাসকালের ডাল রান্না করলে আমার ছেলে আবার খেতে চায় না, মানে একটা প্রবলেম হয়ে যায়। একটা খাবে তো, একটা যদি একটা খায় আরেকটা খাবে না, এরকম। আবার আমরা মেয়েরা সবই পছন্দ করে, মসুর ডাল বলেন আর মাসকালের ডাল বলেন, সবই পছন্দ করে। আর এতে আলুগুলা হয়ে গেছে, একটু পোড়া পোড়া করেছি, তাহলে ভালো লাগে পোড়া পোড়া করলে। তারপর আলুগুলো কেন না জানি নরম হয়ে গেছে, আর ডালটা সিদ্ধ হয়ে গেছে। অফ ক্যামেরা আমি হলুদ দিয়ে দিয়েছি, এখন ডালটা গুটে নিব। ভিডিও করতে এত কষ্ট লাগে না, ভয়েসটা দিতে যতটা কষ্ট লাগতেছে। 1 ঘন্টার ভিডিও চিন্তা করে দেখেন, 2 দিনের ব্লগ আমি একসাথে আমি ভয়েস দিতেছি, তার মধ্যে স্পিড তো বাড়াই নাই। আসলে সব ম্যাক্সিমাম সবাইকে দেখি যারা বড় ভিডিও করে তারা ডাইরেক্ট ভয়েস দিয়ে দেয়, মানে যখনই ভিডিও করে তখনই কথা বলে ভয়েস দিয়ে দেয়। আমি আসলে ওটা করি নাই, ওটা করাই ভালো ছিল। ওটা করাই ভালো ছিল, তাহলে এত কষ্ট হইতো না। তো ডালটা ফুটে আমি কিছু ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতা দিলে আসলে ডাল মনে হয় যে আরো ভালো লাগে, কালারটা সুন্দর, মানে হলুদের মানে সবুজ কালারটা ফুটে উঠে বেশি সুন্দর লাগে কালারটা।
তো এই তো ডাল হয়ে গেছে, বাগারও দিয়ে দিয়েছি। এটা হচ্ছে দুপুরবেলা সবাই গোসল করলাম, নামাজ পড়লাম, বাচ্চাদেরকে গোসল করা দিলাম। তো টেবিলে সব এনে দিয়েছি। আপনাদের ভাইয়াকে বলতেছি যে তুমি একটু প্লেটে প্লেটে বাচ্চাদেরকে দিয়ে দাও। তো এটা দিয়ে দিচ্ছি। কিছু টমেটোর ভর্তা, আলুর ভর্তাও করেছি, টমেটোর ভর্তাও করেছি, কিন্তু আপনার ভর্তাটা করতে আর কি দেখাই নাই। এই আলুর ভর্তা টমেটোর ভর্তা অনেকবারও দেখানো হয়েছে, তাই আর দেখাই নাই। এই তো মেয়েকে দিতেছে। ওই যে মেয়ে বড়টার তো বললাম না গলা ব্যথা, এগুলা ভাত গুলা খেতে ওর অনেক কষ্ট হয়ে গেছে, কারণ শুকনা ও ডাল নেয় না। ডাল নিতে বলছিলাম, নেয় না, মুখে আসলে রুচি নাই। ডালটা আসলে অনেক মজা হয়েছিল। আমার ডালটা প্রায় দুপুরবেলা শেষ হয়ে গেছে, রাতে একটুখানি ছিল। রাতে পরে আমরা ডিম ভাজি করে খেয়েছি। দুপুরবেলা আলু ভর্তা টমেটোর ভর্তা ছিল, তারপরে রাতে আমরা ডিম ভাজি করে খেয়েছি। তো ডিম ভাজি মানে সন্ধ্যাবেলায় আমার এই যে খালাটা আসছে, তো খালাটাকে বললাম যে মানে খালা সবসময় আমারে পরের দিন যে রান্না করবো ওটার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে দিয়ে যায়। তো এই তো আমি এখন এগুলো ভিডিও করতেছি আর কি। খালা যে আসছে, মানে এখানে অন্ধকার, লাইট নেই তো। এখানে এরকম অন্ধকার থাকে, রান্নাঘরের লাইট আর বেসিং এর লাইটটার আলো যতটুকু হয় আর কি। এখানে কোনো লাইটের সিস্টেম ছিল না। তো এখন পেঁয়াজ কাটতেছে। পেঁয়াজ গুলা কাটার আগে পানিতে ভিজে রাখে, তা চাম্মা গুলা উঠে যায় নাকি তাড়াতাড়ি। আর পেঁয়াজ গুলো একটু ছোট সাইজের হয়ে গেছে, কাটতে অনেক সময় লাগে। তো খালাটা আসলে ভালোই আছে, সবসময় কেটে দিয়ে যায়। আর এদিকে আমার মেয়ে বড়টা পড়তে বসছে, এই তো দেখেন অসুস্থ, তারপরে পড়তে বসতে হইতেছে। 4 তারিখে পরীক্ষা, কি করবে। 4 তারিখে পরীক্ষা, আবার 4 তারিখে অন্য স্কুলে মানে দেওয়ার আশা আছে আর কি। ওই স্কুলে একটা ইন্টারভিউ কিংবা ভাইবা আছে, ওইখানে যেতে হবে। মানে ওইখানের জন্য কিছু পড়াশোনা করতে হবে। আবার এই যে স্কুল আছে ওটার পরীক্ষার জন্য পড়াশোনা করতেছে। এটা হচ্ছে আর কি বেডরুমে একটা। আর এই যে এদিকে মানে আমার রুমটা রাতের কিভাবে দেখায়, আমার রুমটা রাতের টা দেখাচ্ছি আর কি। এই তো এটা ডাইনিং টেবিল, আর এখানে বক্সের ভিতরে বিরিয়ানি রান্না করছি, এগুলি আছে। আর আমার ছোট মেয়ের পড়াশোনা শেষ হয়, এখন টিভি দেখতেছে বসে বসে। এই যে আমি ডাকতেছি মালিয়া মালিয়া বলে, এদিকে তাকাও, কি করতেছো বলে, আমি টিভি দেখতেছি। আর ওদিকে হচ্ছে আমার ছেলে, এই যে বসে বসে যে ফর্ম, ওই যে আমি বললাম না মেয়েদেরকে অন্য স্কুলে দেওয়ার চিন্তা ভাবনা আছে। তো ওদের বার্থ সার্টিফিকেট গুলোর একটু ছবি তুলতেছি, ছবি তুলে ওদের বাবাকে মানে পাঠাবো আর কি। ও চাইছিল আমার কাছে, তো ছেলেকে বলছি একটু ছবি তুলে তোমার বাবাকে পাঠিয়ে দাও। তো যে মোবাইলে ছবি তুলতেছে ও মোবাইলের ক্যামেরাটা ভালো না, আসলে অনেক পুরানো মোবাইল তো, তাই মানে ভালো না। আর যেটা দিয়ে ভিডিও করতেছি ওইটা মানে নতুন, মানে আমি যে অনলাইনে কাজ করবো, রান্না বান্না ভিডিও করব, সেই জন্য মোবাইলটা আমাকে এনে দিয়েছে। আর ওটা তো ওটা দিয়ে সবার সাথে কথা বলে, আর এটা দিয়ে শুধু ভিডিও করে আছে। আর এখানে এটা সন্ধ্যার পরে তো ঘরটা একটু ঝাড়ু দিতে হয়, যেহেতু সকালবেলা প্রায় 11টা 10:30টার দিকে খালা এসে ঝাড়ু দেয়। তো এর মধ্যে তো বাচ্চা কাচ্চা আছে, মজা করে, তো ঝাড়ু দিতে হয়। তো এই তো ঘরটা এখন ঝাড়ু দিয়ে দিব। আর এদিকে সোফাটা পাকা হয়ে গেছে, একটু সোজা করে দিলাম। আসলে আমি এরকম মানে খুঁটখুটে যে কিছু একটু বাঁকা হয়েছে, একটু কুচকে গেছে, এটা সাথে সাথে আমি ঠিক করি, আমি আসলে রেখে দিই না। আর আমার ঘরটা সবসময় গোছানো থাকে, আছে না যে সকালবেলা উঠে ঘর গোছাবো, এখন এলোমেলো হয়ে আছে, থাক না। আমি সবসময় ঘরটা রাতে ঘুমানোর আগে গোছাই যাই, তাহলে আর আমার এত তাড়াহুড়ো হয় না। কারণ যেহেতু সকালবেলা বাচ্চা নিয়ে বের হতে অনেক তাড়াতাড়ি। আর এমনিতে বাচ্চাদের পরীক্ষা আরো টেনশন লাগে। আমার গলা দিয়ে কথা আর বের হচ্ছে না, গলাটা বসে গেছে কথা বলতে বলতে। তো আর রুম গুলা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ড্রয়িং রুম রুমটা ঝাড়ু দিয়ে আনছি। এখন ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, কখনো মেয়ে হয়, কখনো ছেলে হয়, কখনো স্ট্যান্ডে রাখি, কখনো আমি নিজের হাতেই করি, ঠিক নেই।
তো আমার রুমটা ঝাড়ু দিয়ে আনছি। ঝাড়ু দিতে আসলে দেখাই না। মানে ও আমার রুমটা ঝাড়ু দিতে দেখায়নি। শুধু এটুকু নিয়েছে। চিপা-চাপা দিয়ে অতটা ঝাড়ু দিই না। রাতের বেলা যখন ঝাড়ু দিই, যখন মানে যে জায়গায় ময়লা করে না, ওই জায়গাগুলাতেই শুধু ঝাড়ু দিই। আসলে অত বড় বাসা মানে যত বড়ই হোক এভাবে মানে ঝাড়ু দেওয়া সম্ভব হয় না। এদিকে একটু পরে আবার ওদের টিচার আসবে। টিচার আসার আগে ঘরটা আর কি ঝাড়ু দিয়ে নিলাম। তো টিচারকে আবার নাস্তা দিতে হয়। তো খালা আসছে। খালা এসে আমার এই পাতিলটাতে আমি আর কি রান্না করছিলাম। তো বলছি যে একটু ধুয়ে দাও। তো ধুয়ে দিতেছে। এখন মানে আপনার রাতের বেলা আর কি আপনার ডিম ভাজি করবে একটু পরে, আর খাওয়ার আগে আগে করবে। এখন করলে তো ঠান্ডা হয়ে যাবে। তো এদিকে আমার হাউজের পানি নামতেছে না, পাইপ দিয়ে পানি নামে না, পানি জমা হয়ে যায়। তো খালাকে বলছি হাউসটা ভালো করে ঝাড়ু দাও। ওরা ঝাড়ু দেয়, ময়লাগুলো ঠিকভাবে উঠায় না। তো এখন বলছি যে ভালো করে ঝাড়ু দিয়ে দাও, 2টা সাবানের গুঁড়া দিয়ে দে। সাবানের গুঁড়া ছিটে দিয়ে খালা ঝাড়ু দিয়ে দিতেছে। অনেক ময়লা উঠেছে। আসলে ভাড়া বাসায় থাকি তো, মানে বাড়িওয়ালারা আসেও না, দেখেও না, কিছু বললে শুনিও না। এই হাউসের ভিতরে কলটাও আমি চেঞ্জ করছি। ওরা চাইলেই কিন্তু টাইলস করে দিতে পারে, কিন্তু দিবে না। আর আপনাদের ভাইয়া তো গ্যারান্টি করে না। দিলে তো আমারই সুবিধা হয়, তাই না? হাউসটার ভিতরে টাইলস করে দিলে আসলে মানে সুন্দরও লাগে, আর এত ময়লা আটকে থাকে না। ভিতরে ভালো না, চাকা চাকা হয়ে আছে। আর এই যে মানে বেসিং এর নিচে পাইপ, এটা আমি এই বাসায় উঠার পর কতবার যে চেঞ্জ করছি, কতবার এনে লাগাইছি, পাইপটা ভালো পড়ে না, ফেটে যায়, পানি লিক হয়ে গলতে থাকে। তো এই যে পাইপ এটার মধ্যে মানে বেশিরভাগ চুল, এত চুল যে কোত্থেকে আসে পাইপের মধ্যে আটকে থাকে, তো আর পানি নামে না। এই যে এখন খালা পরিষ্কার করে দিতেছে, কল ছেড়ে রাখছি, কল ছেড়ে পাইপটা পরিষ্কার করে নিয়েছে। হাউজের ভিতরে এখন পাইপটা লাগাই দিবে। তো খালা আজকে রুটি বানাই নাই, এই টুকিটাকি এগুলা খালার হাতে করাইছি। বলছি যে আজকে আর রুটি বানাবো না, এটা করে দেয়। তা হাউজের ভিতরে অন্ধকারে যাওয়া দেয়, যে দেখে না, বলে যে একটু লাইট দেন। তো আমি মোবাইলে ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছি, আর এখান থেকে ভিডিও হচ্ছে। এই যে দেখেন আমার রান্নাঘরের এই যে সাইড দিয়ে টাইলস ভেঙে পড়ে গেছে। ফ্ল্যাটের মালিককে অনেকবার বলা হয়েছে, উনি মানে শুনে না শোনার মতো রয়েছে, কিছুই করে না। আপনার ভাইয়াকে বলছি যে এখানে তুমি টাইলস লাগাই দাও, বলে যে এত চিকন টাইলস, এই কালার টাইলস কোথায় পাবো? মানে এখন সেম টাইলস পাওয়াটা মুশকিল হয়ে যায়। তো এই তো দেখেন, এই টাইলস গুলোর ফাঁকে ফাঁকে মানে এটার ফাঁকে দিয়ে এখন অনেক পিঁপড়া আসে, পোকা আসে। ওদিন বকা দিয়েছি অনেক, যেটা ঠিক করে দিতে, ঠিক করবো করবো বলে করা হয় না। তো খালা কাজ শেষ যাওয়ার সময় রান্নাঘরটা মুছে দিতেছে। মানে সব সময় সে যখন কাজ করবে সন্ধ্যার পরে এসে কাজ শেষে যাওয়ার সময় আমার রান্নাঘরটা এভাবে প্রত্যেকদিন মুছে দিয়ে যায়। আমার কাছে বেশ ভালোই লাগে। ওর কাজও অনেক পরিষ্কার, রুটিটাও মানে বানায় যে আমার অনেক পছন্দ মতে রুটিটা বানায়, বেশ ভালোই লাগে। তো আমি ওকে বলতেছি যে ঠিক আছে, সুন্দর হয়েছে, ঘরটা মোছাতে হাসি দিছে। আসলে এত কষ্ট করে কাজ করে, আমরা যদি ওদেরকে একটু প্রশংসা না করি তাহলে কেমন লাগে বলেন? প্রশংসা করলে যে ওরা কাজ করে, এটা কষ্টটা দূর হয়ে যায়, ওরা অনেক খুশি হয়ে যায়। আর আমি যতটুকু পারি দিই। তো এটা হচ্ছে রাতের বেলা, আমরা খেয়ে নিয়েছি। আপনাদের ভাইয়া মাত্র আসছে বাজার করে। মানে আমার ঘরে মাছ শাকসবজি সবই শেষ হয়ে গেছে। এখন প্রায় রাতের আপনার 10:30 বাজে, 10:30 বাজে, সে এখন মাছ নিয়ে আসছে। তা কেমন লাগে এখন এগুলো রাখতে হবে না? ও হাসতেছে, আমি এগুলো বলতেছি, ও হাসতেছে। তো এই যে দেখেন এই বাজারগুলো এখন সব আমাকে রাখতে হবে আজকে। মানে ওই দিন রাতে ঘুমাতে ঘুমাতে আমার প্রায় আপনার 12টা বেজে গেছে। বাচ্চারাও আমার সাথে ঘুমাইছে। আমি না ঘুমাইলে তো আমার মেয়ে ছোটটা ঘুমাতে আসবেই না, বেডে আসবেই না। আমার মেয়ে ছোটটা কেন 3টার একটা ঘুমাতে যায় না। যে আমি ঘুমাতে যাবো তেমনিও উঠে যায়। তো আমি 10:30টার দিকে ঘুমাতে যাই, সবাই ঘুমাতে যায়। আজকে আমি ঘুমাতে আসি নাই, ওরাও ঘুমায় আমার সাথে সাথেই আছে। তো এই যে দেখেন মাছ আনছে, এখানে চিংড়ি মাছ আনছে, আর এখানে ট্যাংরা মাছ আনছে। দেখেন আমি ট্যাংরা মাছ খেতে চাইছি, আনছে। শিং মাছ আনতে বলছি, শিং মাছ পাই নাই, আসিল ছোট ছোট, অনেক ছোটটা আনে নাই। আর এখানে কাতল মাছ আনছে, কাতল মাছও 2টা আনছে, বেশি বড় না। ভালোই হয়েছে, অত বেশি মাছ একসাথে আনলে আবার এগুলো স্বাদ নষ্ট হয়ে যায়। আর এখানে 2টা মুরগি আনছে, আজকের মুরগিগুলো চাম্মা সহ আনছে। তো এগুলো এখন আর আমি কিছুই করব না, প্যাকেট সহ রেখে দিব। চিংড়ি মাছ, ট্যাংরা মাছ, মুরগিটা আর এই কাতল মাছটা এখন খুলবো, খুলে একটু ধুয়ে নিব, ধুয়ে প্যাকেট করে তো রেখে দিব ফ্রিজে।
খোলা যায় না, ওরা প্যাকেট যে এত করে আর গিটাটা খোলা যায় না, ছাড়া উপায় নেই। দেখুন এই যে চিনি ফেলবো, চিনি আমি 2-5টা প্যাকেট করে নিবো আর কি। তো এই তো মাছগুলো প্যাকেট হয়ে আমি অফ ক্যামেরায় মাছগুলো মানে রেখে দিয়েছি। না সরি, মাছগুলো এখনো রাখিনি, রাখবো। এখানে আগে শাকসবজিগুলো রেখে দিয়েছি। লাউ শাক আনছে, লাউ শাকের মধ্যে লাল শাক আছে ছোট ছোট, বেশ দেখতে অনেক কিউট লাগে আসলে। এরকম ছোট লাল শাক কিন্তু আসলে পাওয়া যায় না, হয় অনেক বড় সারে রান্না হলে মাজারে, এরকম ছোট ছোট আসলে পাওয়া যায় না। এরকম ছোট লাল শাক খেতে অনেক ভালো লাগে। এই যে দেখেন 2-3টা পেয়েছি। আর লাউ শাকটা অনেক ভালো পড়ছে, অনেক কচি, মানে সবগুলা ডাটা নেওয়া গেছে, মানে আর এত ক্লিন ছিল পাতাগুলি। বিশেষ করে লাউ শাক যখন কিনবেন তখন দেখবেন যে পাতার মধ্যে ময়লা থাকে, বালু থাকে, এখানে পাতাগুলো অনেক ক্লিন ছিল, বেশ ভালো লাগছে আমার। আমি লাউ শাক পছন্দ করি, যেভাবে রান্না করেন না কেন আমি খেতে পারি, আমার কাছে বেশ ভালোই লাগে। তো এই যে লাউ শাক আনছে দেখেন, আমার বাচ্চারা তো খাবেই না, অনেকগুলো আনছে, হয়তো আমার 2 দিন রান্না করতে হবে। তার এখানে আছে লতি, শসা, লতিও আনছে দেখেন। তো এই যে কাঁচা সবজির মধ্যে এই যে মাটির নিচের আলু, যেটা কিছুদিন আগেও রান্না করছি, একবার দেখছিলেন। আর এখন এই যে আবার আমি আজকে আবার আনছে, আজকে ছোট ছোট ফ্রিজে আনছে। এই আলুগুলো এখন ঝুড়িতে নিয়ে রেখে দিব। আর এই যে এখানে আছে আপনার লতি, লতিটা চিকনে আছে, লতি কমে আনা হয়েছে, ভালোই হয়েছে, কাটতে অনেক সময় লাগে। এখন ধন্যবাদ আমি আনতে বলি নাই, ধন্যবাদ বাসায় আছে, তারপরও আনছে। আনছে একটা ফুলকপি, কিছুদিন আগে 2টা ফুলকপি আনছে, আর ওর ফুলকপি 2টা ভালো পড়ে নাই, আজকেরটা বেশ ভালোই তাজা, দেখতে ভালোই লাগতেছে। আর এখানে শসা আছে আর লেবু আছে। সবজিগুলো দেখতে ভালো লাগতেছে না, চকচকে সবুজ। তো এখানে মাছগুলো একটু প্যাকেট করে নিয়েছি দেখেন। আর এগুলো তো প্যাকেট করে না বলছি না, এগুলো এখন কাটবো না। এগুলো এই যেভাবে আনছে এভাবে রেখে দিব, খালা আসলে কালকে কাটবে। আজকে এগুলো আমি শুধু ধুয়ে, ওই যে কাতলা মাছটা ধুয়ে প্যাকেট করলাম, আর মুরগি দুটো আমি রেখে দিব। সকালবেলা মুরগি দুটো আগে বাইর করে পুড়ে রাখবো, খালা এসে পরিষ্কার করে কেটে দিব। তো এগুলো এখন ফ্রিজে রাখবো। মেয়ে বড়টা ফ্রিজটা উঠে ধরে রাখছে, ছেলেটা ক্যামেরা ধরছে, আর আমি মাছটা রাখতেছি। এখন আমার ছেলে নিয়ে আমাকে আসলে এখন অনেকে হেল্প করছে, আমার মেয়ে বড়টা অনেক হেল্প করছে আমাকে। এই লাউ শাকটা এখন বসে বসে কাটবো, আমার সাথে বসে বসে যাই পারছে কাটছে। ছোট মানুষ না, তারপরে হেল্প করছে আমাকে। আর এগুলো হচ্ছে কাতল মাছ, এখন এই যে রেখে দিব ফ্রিজে। হম, এগুলো মুরগি ছিল, এখানে মুরগিটা এখন সরাই রাখছি। মাছ কমে কিনা হয় এখন ইদানিং, কারণ হচ্ছে ফ্রিজে রাখলে বেশি মানে স্বাদ থাকে না, আর আমার বাচ্চারা মাছ খাইতে চায় না, তো এত মাছ কিনে নষ্ট করার দরকার আছে? 2 দিন যদি সবজি খাই, পরের দিন আবার তাদের জন্য মুরগি রান্না করতেই হবে। এই আর কি। তো এখানে লাউ শাক গুলো এখন কেটে নিতেছি, মানে মাছটা রেখে তো আর লাউ শাক কাটতে আসিনি, কিচেনটা পরিষ্কার করতে হয়েছে, আবার মাছের পানি পড়ছে, সুন্দর করে ধুয়ে টুয়ে সব ক্লিন করে হাতটা হ্যান্ড ওয়াশ করলাম করে চিন্তা করলাম লাউ শাক গুলো যদি, এত সুন্দর লাউ শাক যদি এখন না কাটি তাহলে এগুলি সকালবেলা একদম ইয়ে হয়ে যাবে। তো আর সেই জন্য বলছি যে আজকে দেরি হয়েছে তো হোক, লাউ শাক গুলা কেটেই তো আমি ঘুমাবো। তো এই যে লাউ শাক গুলো আমি কাটতে বসে গেছি, কিছুক্ষণ পর দেখবেন আমার 2 মেয়ে চলে আসবে। আমি ক্যামেরাতে আনি নাই, তারপরে ওরা আসে কাটা শুরু করবে। ওই যে বললাম না, লাউ শাকে কোনো ময়লা পোকা টোকা কিছুই নেই, তারপরে আমি দেখে দেখে মানে কাটতেছি। ডাটা গুলো অনেক নরম, চামড়া গুলা মানে টানের সাথে উঠে চলে আসে দেখেন। ঘ্রাণটা বেশ ভালোই লাগে, লাউ শাকের ঘ্রাণটা আমার কাছে অনেক ভালো লাগে। তো কে কেমন মতো লাউ শাক খেতে পছন্দ করে কমেন্টস করে জানাবেন। আসলে ঢাকা শহরে সব সময় এখন লাউ শাক, কুমড়া শাক, লাউ, কুমড়া এগুলো পাওয়া যায়। আগে এগুলা সেই ক্যানিং ছাড়া পাওয়া যেত না। আগে বলতে যখন মানে গ্রামে ছিলাম, আমি তো বিয়ের পর ঢাকা শহর আসছি, আমার পড়াশোনা বেড়ে ওঠা সবকিছু গ্রামে ছিল। গ্রাম অঞ্চলে আপনার দেখবেন এগুলো সিজন ছাড়া পাওয়া যায় না। আর এখনো গ্রাম অঞ্চলে বাজারে সবসময় এগুলো পাওয়া যায়, আবার ঢাকা শহরে সবসময় পাওয়া যায়। এই লাউ শাক গুলা কাটতে অনেক সময় লাগছে, কাটতে শুইতে শুইতে প্রায় 12টা বেজে গেছে। এরই মাঝে আপনাদের ভাইয়া আবার খাবার
খেতে বলতেছে, তারা খাবার দেওয়া হইছে। সে খাচ্ছে আর এদিকে আমি শাক কাটতেছি। ও আমার বারবার নিষেধ করছে, "এখন কাটো কেন? অনেক রাত হয়ে গেছে। এখন ঘুমাই যাও, সকালবেলা উঠে কাটবে।" কিন্তু ও তো আর বুঝবে না যে সকালবেলা তো এটার অবস্থা খারাপ হয়ে যাবে, চেহারাও দেখা যাবে না। আমার মেয়ে বড়টা কাটতে বসে, কিভাবে কাটবো আমারে দেখাই দাও আম্মু। ও কাটতে পারে না, ও আসতে না আচারে কাটা স্টার্ট করছে। তো এই যে কাটা শেষ হয়ে গেছে, এখন মানে লাস্টেরটা কাটতেছি। সবটাই নেওয়া হয়েছে, বেশ ভালোই করছে বললাম না। তো এই যে শাকটা আমার কাটা শেষ, এখন আমি একটা পলিথিনের মধ্যে শাকগুলো ঢুকাইতে ফ্রিজে রেখে দিব, তাহলে তাজা থাকবে। শাকের ডাঁটাগুলো আমি একটু ছোট ছোট করে নিয়েছি। আর লাউ শাক বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হয়, রান্না কমে করা হয়। রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। তো আমি ছোট ছোট করে নিয়েছি, ভাজি করলে তো বাচ্চারা একটু একটু খায়, কিন্তু রান্না করলে খেতেই চায় না। তো আমি সবগুলো পলিথিনের ভিতরে ঢুকাই ফ্রিজে রেখে দিব। আর আমি শাকগুলা কাটতে গিয়ে আমার হাতের নখের অবস্থা অনেক খারাপ। আমার বড় মেয়ে বারবার বলতেছে, আম্মু আমার হাতের আঙ্গুল কালো হয়ে গেছে, এগুলা কিভাবে উঠাবো কিভাবে উঠাবো। তাই আমি বলছি, ঠিক আছে সমস্যা নাই, কালো হয়েছে লেবু দিয়ে ইয়ে করলে উঠে যাবে। তো আর কি, শাকগুলো আমি সুন্দর করে পলিথিনে ফ্রিজে ঢুকে রেখেছি, হাত টাত ধুয়ে হ্যান্ড ওয়াশ করে নিয়েছি, বাচ্চাদের মশারি দিয়ে দিয়েছি, দুই মেয়ে ঘুমাই গেছে। ওই যে দুইজনের কোল বালিশ দুইটা, দেখেন কোল বালিশ ছাড়া তারা ঘুমাতেই পারে না। এই যে এখানে আমি দুই মেয়ে নিয়ে ঘুমাই, আর ওই রুমে আমার ছেলে ঘুমাইছে, ছেলে আর ছেলের বাবা একসাথে ঘুমায়। এই যে ছেলে ঘুমাইছে ওই রুমে, লাইট বন্ধ করে রাখছে অন্ধকার। এই যে দেখেন আমার ছেলে শুয়ে আছে কিভাবে, ফ্যানও স্পিডে চালিয়ে রাখছে, আবার কাঁথাও নেয়। এখনো ঢাকা শহর অতটা শীত পড়ে নাই, আপনার গরম লাগে, ফ্যান ছাড়তেই হয়। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, দেখেন আমি ভিডিওতে দিয়ে দিই ডে 1 ডে 2 দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আর কি। তো সকালবেলা আমি নাস্তা টাস্তা খেয়ে তারপরে চুলাটা একটু পরিষ্কার করতেছি। চুলার মধ্যে একটু চা পড়ছিল, তাই একটু পরিষ্কার করিনি সাথে সাথে। এটা না হলে শক্ত হয়ে গেলে উঠাতে কষ্ট হয়। তো ওই যে কালকে দেখছিলেন না যে মুরগিটা আমি ঢুকে রেখেছি, কিছু করি নাই। এখন মুরগিটা সকালবেলা আমি উঠে ভিজে রেখেছি, মুরগিটা এখন পুড়ে নিব। এই যে দেখেন মুরগি দুইটা, পায়ের খোসাগুলো চামড়া সহ আনলে পায়ের চামড়াগুলো এমনি উঠে যায়, ফুটতে হয় না। ওরা যে গরম পানিতে দেয় না, তখনই পায়ের চামড়াগুলো নরম হয়ে যায়, উঠানো সহজ হয়ে যায়। আর চামড়া ছাড়া আনলে তখন তো আর ওরা গরম পানিতে দেয় না, ওরা হাত দিয়ে টেনে উঠে ফেলে, কিন্তু পায়ে আর তো কিছু করতে পারে না। তো এখন এক এক করে আমি মুরগিগুলো আর করে নিব। মুরগিতে অনেক পানি আছে, আগুন মনে হয় যে গায়ে লাগে না, মুরগি অনেক ভিজা। আসলে তাওয়াল দিয়ে যদি একবার মুছে নিতাম তাহলে আর এতটা সময় লাগতো না। অনেক সময় লাগছে করতে, আর অনেক সময়টা ভিডিওতে উঠে ফেলছে। ভিডিওর ক্যামেরা যে চালু মনেও নেই, অন্য কথা বলতে বলতে মুরগিটা করতেছি আর কি। কথাগুলো তার ক্যামেরার মধ্যে আসতেছে না, কারণ আমি তো ডাইরেক্ট ভয়েস দিতেছি না। আর যার হাতে ক্যামেরা থাকে ওইগুলা খেয়াল করতে হয়। আসলে সেটা ছোট মানুষ না, ওকে অত বুঝে ছেলের হাতে ক্যামেরা কখন কাট করতে হবে, কখন ক্যামেরা অন করতে হবে অফ করতে হবে, ওই আমাকে বলে দিতে হয় আর কি। কথা বলতে বলতে গলা শুকাই গেছে, গলার সাউন্ড কমে গেছে, কথা এখন মনে হয় যে আস্তে আসতেছে। মুরগি দুইটাই এভাবে আমি পুড়ে নিবো, সামা সহ আনলে মুরগি তো পুড়তে হয়। সাদা সাদা পছন্দের মতো কি একটা থাকে, না হলে এগুলো দেখলে তো খাবেই না আমার ছেলে মেয়েরা। আর এগুলো দেখলে কেই খাবে, কারো মন চায় বলেন, আমি তো নয়। আর আমি এখন এসব মুরগি খেতেই পারি না, হয়তো মাংস আনালে বড় লাল মুরগি আনলে খাই। এখন আর কক মুরগির ছোটগুলি আর ভালোই লাগে না আমার কাছে। অনেক খেয়েছি, বাসা থেকে কিছু দুদিন পরে পরে রান্না করা হয়, বাচ্চারা খায় ভালোবাসে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। এই যে ওটা তো পোড়া শেষ হয়ে গেলে, এই যে আরেকটা চুলাটা পরিষ্কার করে লাভ হয় না। এই যে মুরগি করতেছি না, ওটা থেকে অনেক ময়লা করতেছে, চুলাটা আবার পরিষ্কার করতে হবে। আবার আসলে আমি রান্নার আগে একবার পরিষ্কার করি, আবার রান্নার পরে যে আবার পরিষ্কার করি। আর রান্নার পরে অতটা পরিষ্কার করতে হয় না, শুধু তাওয়াল দিয়ে একটা টান দিয়ে নিয়ে গেলে হয়ে যায়।
তো মুরগি পোড়া শেষ রেখে দিয়েছি, খালা এসে পরিষ্কার করে কাটবে। আর আমি আজ লতিগুলা কাটতে বসে গেছি। লতিও আনছিল কালকে, আমি বাইরে রেখে দিয়েছি, তারপরে একটু লতা লতা হয়ে গেছে। তো এই যে দেখেন, চিন্তা করেন এই লতিগুলা কাটতে কত সময় লাগে, তাহলে আমি রান্না করবো কখন? এখন অলরেডি প্রায় 11টা বেজে গেছে। এই লতিগুলা কাটতে অনেক সময় লাগছে, প্রায় 12:30টায় আমি রান্না বসাইছি। তো পরে দিয়ে মানে লাস্ট টাইমে খালা আসে, আমার লতিগুলো একটু ধরে আমার সাথে কাটছিল। চিকেন লতি আরো কাটতে সময় লাগে, মোটা লতি আনলে বেশি আনা হয় না, যাই আনে তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কিন্তু আবার পরিমাণে বেশিও হয়। আর চিকন লতি কাটতে অনেক সময়, কাটার পর দেখবেন যে পরিমাণে একদম কমে যায়। লতিটা এমনি আসলে অনেক মজাই হয়েছে। দুপুর বেলায় প্রায় শেষ হয়ে গেছে, রাতের বেলায় বেশি হয় নাই। আর আমি রান্না বান্না করে, আপনাদের বাড়িতে দুপুর বেলা বাসায় খায় না, মানে বাসায় যেদিন না থাকে আর কি, তখন আমি দুপুরবেলা রান্না করে বাটিতে ওর জন্য আলাদা সরাই রাখি। যত আইটেমে রান্না করি সব আইটেম সরাই রেখে পরে ঠান্ডা হলে ফ্রিজে রেখে দিই। তো ও যখন রাতে আসে তখন ফ্রিজ থেকে বাইর করে ওভেনে গরম করে দিই। আর আমাদের গুলো আলাদা, কারণ হচ্ছে আমরা যদি খাওয়ার পর ওর জন্য রাখি তাহলে তরকারির যে মেন স্বাদটা না, ওটা আরও পায় না। তো তাই যে ওর জন্য আমি আলাদা করে রেখে দিই। তো প্রায় সময় ও মানে আস্তে আস্তে দেরি হয়, খায় না। তো সকালবেলা দেখা গেছে এগুলো থেকেই যায়, তো তরকারি থেকেই যে অনেক তরকারি জমা হয়ে যায়, দেখা গেছে লাস্ট মুহূর্তে এগুলা কালারে দিয়ে দিতে হয় আর কি। আর এই লতি কাটতে কাটতে কালকে রাতে শাক কাটছি, হাতের আঙ্গুল কালো হয়ে গেছিল, এখন আবার লতি কাটতেছি। আজকে হাতের আঙ্গুলের অবস্থা খুবই খারাপ, লেবু দিয়ে ঘষা দিয়েছি, সব উঠে নাই, একটুখানি রয়ে গেছে। শীতকালে আসলে হাতের মধ্যে ময়লা বসলে সহজেই উঠতে চায় না। যারা গ্রাম অঞ্চলে থাকে তারা দেখবেন যে হাঁড়ি পাতিল ধোয়, হাঁড়ি পাতিলের মধ্যে কালি থাকে, যে কালিগুলো যখন হাতে থাকে তখন কালিগুলো উঠতে অনেক কষ্ট হয়। মানে লেবু দিয়ে ঘষলে মনে হয় যে উঠে না, হাতের র্যাকের মাঝে মাঝে ঢুকে যায় কালিগুলো। তো লতিগুলি কাটা শেষ, ওই যে বললাম না, খালা লাস্টে এসে আমাকে লতিগুলো কাটতে হেল্প করছে, ও করাতে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই যে লতিগুলো এখন ধুয়ে নিতেছি। লতি ধোয়া শেষ, জাস্ট এই যে রান্না করবো লতি, তারপরে মশারের ডাল, আর এই যে আদা রসুন পেঁয়াজ টেয়াজ কেটে দিয়েছি। তো খালা কালকে মাছ আর এখানে নারকেল ব্লেন্ডার করে নিয়েছি, নারকেল লতি দিয়ে রান্না করবো। অফ ক্যামেরা ব্লেন্ডার করে নিয়েছি, আর ডালটা অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি, এখন বসা দিব। বললাম না কালকে ডাল রান্নার ছিল, আজকেও ডাল রান্না, মানে এই ভিডিওতে 2বার ডাল রান্না দেখানো হচ্ছে। তো ওই যে টমেটো আর পেঁয়াজ দিয়ে দিয়েছি অফ ক্যামেরা, এখন লবণ দিব, এই তো একটু রসুন দিব, দিয়ে ডালটা বসাই দিব, হলুদ পরে দিব। তারপর এই যে খালা মুরগিগুলো কাটতেছে, পরিষ্কার করে নিয়েছে। আমি যখন মানে ডালটা বসাইছি, ধুইছি, লতি ধুইছি, তখনই খালা মুরগিগুলো কাটতে বসে গেছে। বলছি ভালো করে পরিষ্কার করো, ও পরিষ্কার করে ভালো করে, ওর কাজ পরিষ্কার আছে। একটা কাটা প্রায় শেষ, আর একটা আছে, ওটা কাটবে। তো ক্যামেরাটা এখানে স্ট্যান্ডের মধ্যে বসাই দিয়ে আমি চলে গেছি লতি রান্না করতে। মানে তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, আপনাদের তো ওগুলো দেখাই নাই। তো পরে দিয়ে এসে ক্যামেরাটা নিয়ে গেছি, নিয়ে ওই যে দেখেন আমি অফ ক্যামেরা দিয়ে যে রসুনও দিয়ে দিয়েছি, আদা মানে দিয়ে দিয়েছি। এখন দিব শুধু একটু পানি, হালকা একটু পানি দিব যেন মশলাটা পুড়ে না যায়। অনেকেই দেখেছি যে লতি রান্না করে, লতিটাকে আগে ভাপ দিয়ে পানি ফেলে দেয়, তারপর লতি রান্না করে। এভাবে আসলে লতি রান্না করলে মজা হয় কিনা আমি জানি না, তবে আমি একবার খেয়েছি, আমার কাছে একটু ভালো লাগে না। লতিটা ভাপ দিয়ে পানি ফেলে দিয়েছে, পরে দিয়ে রান্না করছে। পরে রান্না করতে গেলে কি লতিটা একদম মানে ভাতের মতো বটা বটা হয়ে যায়, নরম, এভাবে খাওয়া যায় বলেন? আমি খেয়েছি যে কোনো একবারে, ভালোই লাগে না। তো এই যে এক এক ধরনের এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, আপনারা তো দেখতেই পেলেন। আর সবাই তো রান্না করতে পারে না, সেই জন্য আর বলি নাই। তো এখন আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব, একটু পানি দিয়ে দিব। তো এখন দিয়ে দিব ধুয়ে রাখা মাছগুলো, মাছগুলো দিয়ে এই মাছগুলো পানিতে আমি ভালো করে কষিয়ে নিব। এই মাছটা দিয়ে আর কি লতি রান্না করবো। আমি আসলে লতি রান্না করে সবসময় চিংড়ি মাছ কিংবা তেলাপিয়া মাছের মাথা
কিংবা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করি, লেজা মাথা দিয়ে আর কি। আজকেই আমি মানে এই কাতল মাছ দিয়ে লতি রান্না করছি। আর আমি এভাবে কখনো করি নাই। মানে যেহেতু সময় নাই, সময়ের শর্ট, এখন আর চিংড়ি মাছ আছে তবে পরিষ্কার করা নেই। তো সেজন্যই কাতল মাছটা আমি শর্টকাটে ধুয়ে নিয়েছি। নিয়ে আজকে লতি দিয়ে রান্না করব। তো মুরগিটা কাটা হয়ে গেছে। এখন প্যাকেট করে দিতেছে খালা। ২ প্যাকেটে ২ টাই ঢুকেছে। তো আমি পরে ফ্রিজে রেখে দিব। তো এই যে বললাম লতির কথা, আমি কখনো এভাবে মাছ দিয়ে রান্না করি নাই। তো আজকে রান্না করছি, বেশ ভালোই লাগছে, খারাপ লাগে নাই। মানে আইটেমটা বেশি হয় না। যদি লতিটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করতাম তাহলে মাছটা আমার আবার ভাজি করা হইতো। কারণ তাহলে আরেকটা আইটেম বেড়ে যেত, আমার কষ্টও হইতো। বললাম না আজকে সময় নেই, অনেক কাজ হইছে। অফ ক্যামেরায় অনেক কাজ হচ্ছে। তারপরে দিয়ে বাচ্চাদের স্কুলে দেওয়া নেওয়া এগুলো তো আছেই। সকালবেলা উঠে যে শুরু করি রান্না বাড়া, সকালের নাস্তা, দুপুরের রান্না, আবার বিকেলে কি নাস্তা খাবে, আবার টিচার আসবে, টিচারকে কি দিব। তারপরের দিন মানে এগুলো টেনশন মাথায় থাকে, রাতে আবার কি খাবো। এই যে দেখেন দুপুরবেলা লতি রান্না করছি মাছ দিয়ে আর ডাল করছি। তো এই যে লতিটা দুপুরে শেষ হয়ে গেছে, মাছ আছে আর ডাল একটু আছে। তো রাতে আবার কি খাবে একটা টেনশন। আপনাদের ভাইয়ের জন্য তো লতি সরে রাখছে, ও আসলে ওর তরকারি দিয়ে ডাল দিয়ে খেতে পারবে। কিন্তু বাচ্চারা এখন কি খাবে? তা আবার আমি ডিম ভাজি করবো আর কি বাচ্চাদের জন্য। ওইটা আর ভিডিও তো দেখেন নাই। আমার এই মানে ব্লগ 2 এর ভিডিও এখানে দুপুরের রান্নাতে শেষ হয়ে যাবে, আর করব না। আর রাতের ভিডিও তো আর দেখাবোই না। তো এই যে মাছগুলা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে মাছগুলা উঠাই নিতেছি। উঠাই এখানে আমি লতিগুলা দিয়ে দিই। তো লতিটা দিয়ে দিয়েছি অফ ক্যামেরা। এই তো দেখেন লতিটা কষিয়ে নিতেছি। এখন লতিতে আমি নারকেল দিয়ে দিব। বলছি না লতিটা নারকেল দিয়ে রান্না করব। আমার এই লতি দিয়ে নারকেল দিয়ে রান্না করার রেসিপি অনেকে আছে, ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে। আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আর ডিটেইল পুরা দেখাইনি, এই যে নারকেলটা দিয়ে দিয়েছি। আসলে অনেক মজাই হয় নারকেল দিয়ে রান্না করলে। আর আজকে লতিতে একটু ঝাল কম দিয়েছি, মানে পারফেক্ট ভাবে দিয়েছি। আগে লতি রান্না করলে একটু ঝাল হয়ে যেত। ঝাল হলে মানে ভালো লাগে, কিন্তু মুখে এখন আর আগের মতো ঝাল খেতে পারি না। মুখের মধ্যে ঝাল বেশি লাগে, বাচ্চারা তো নয়। তাই আজকে আর ঝাল অতটা দিই নাই। খাইতে বেশ ভালোই লাগছে। মিষ্টি, মিষ্টি হইছে যেহেতু নারকেল দিয়েছি আরো বেশি ভালো লাগছে। আমার কাছে নারকেল জিনিসটা কেন না জানি এত ভালো লাগে। আপনারা প্রায় দেখবেন আমার প্রায় তরকারি নারকেল দিয়ে রান্না করা হয়। তো এতে নারকেল দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে রান্না করব। তো এই তো আমি অফ ক্যামেরা মাছ দিয়ে দিয়েছি। আমি আর কিন্তু লতিতে পানি দিই নাই। ওই পানিতে আস্তে আগুনটা দিয়ে রাখছি। চুলার আঁচটা একটু আস্তে দিয়ে রাখছি। আস্তে, আস্তে হয়ে গেছে। লতি সিদ্ধ হতে এত সময় লাগে বলেন? কষানিতে সিদ্ধ হয়ে গেছে। তারপর মাছটা দিয়ে দিলাম। এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন এই যে লতি রান্না হয়ে গেছে। আর ওই চুলায় আমি ভাত বসাই দিয়েছি। ওই চুলার ওই পাশটা আগে আমি অফ ক্যামেরা পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে তারপরে ভাত বসাইছি। আমি বললাম না যে আমি রান্নার আগে চুলা পরিষ্কার করিনি। তো রান্নার পরে আর অত বেশি পরিষ্কার করতে হয় না। শুধু রান্না করার সময় যে মসলাগুলো ছিটকে পড়ে ওগুলো একটু ভিজা তাওয়াল দিয়ে মুছে আনলে আমার হয়ে যায়। তো এই যে ভাত বসাই দিয়েছি দেখেন ওই চুলায়। আমরা ৪ জনে দুপুরবেলা খাবো। আপনাদের ভাইয়ের তো নাই আজকে, আর বাসায় কালকে ছিল। আর শুক্রবারে ছিল। তো আমার তো ভিডিও হচ্ছে শনিবার আর মানে ধরেন রবিবারের। শুক্রবারের ভিডিও তো আর আমি করি নাই। তো এখানে কিছু শুকনা বাজার আনা হয়েছে। এই যে দেখেন শুকনা বাজারের মধ্যে আমি এই যে এটা দুধের সাথে চায়ের দুধ খাই না, ওটার সাথে বাটিটা পেয়েছি। আসলে বাটিটা অনেক কিউট, তাই না? এটা চিনি আর এটা নুডলস। তো আর কি আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভয়েস দিতে আজকে অনেক কষ্ট হয়েছে। কষ্ট করে আমার এই বড় ভিডিওটি দেখে নিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাইকে আল্লাহ হাফেজ, টাটা।